বলো নাম্বারগুলো দিয়ে তারপর নাম্বার দিলে তারপর রসমান, তারপর সাম, সাম, তারপর দিয়ে তারপর সে নাম্বারগুলো সিলেক্ট করে ভিডিও করলে তো হ্যাঁ করলাম, সুযোগটা করলাম। ভিডিও করলা কোন না আজকে তোমরা বলে নিয়ম দিয়েছে সংখ্যা দিয়ে বোঝা গেল সিলেক্ট সেই নম্বর সেভ করে সেভ হয়ে যায় ডেট অফ বার্থ লেখা আছে ফরম্যাটটা আমাদের দেখেছেন ডেট অফ বার্থ ফরম্যাটটা ডেট অফ বার্থ যা ওই দশ ছিল তো তাহলে ফার্স্ট কলাম নাম্বার কি আছে সরস্বতী হ্যাঁ ফার্স্ট কলাম নাম্বার কি আছে হ্যাঁ জানি না লাস্ট কলাম নাম্বার কি আছে কি বললাম কি বললাম আমি কি বললাম লাস্ট কলাম নাম্বার ঘুরে আছো ফার্স্ট ফার্স্ট সে লাস্ট লাস্ট কি আছে লাস্ট কলাম নাম্বার আছে তো জানি না এক্স এ ডি এক্স এ কিছু এক্স জেড কি আছে ফার্স্ট কলাম নাম্বার এ এ লাস্ট কলাম নাম্বার এক্স জেড বি এক্স এফ ডি ও এক্স এফ ডি টোটাল কতগুলো কলাম আছে 16,300 লাস্ট লো কত আছে কত আছে লাস্ট লো 18,000 কত হ্যাঁ 17,000 কত কত লাস্ট লো 18,376 আরে কাছেই নাই আরে কাছে একটু আসবে ওটাও বলা যাবে না আরে না তো রো লম্বা না লাখ 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 আচ্ছা 10 লাখ তো 10,80,576টা কি আছে রো এবার সর্বপ্রথম আমরা আগে এই ফরম্যাটটা তৈরি করব ঠিক আছে এই ফরম্যাটটাকে আমরা আগে তৈরি করব তো কি করবা প্রত্যেকটা সেলে ট্যাব দিয়ে দিয়ে লিখবা আর এখানে নিলাম সিরিয়াল নাম্বার ঠিক আছে সিরিয়াল নাম ট্যাব দিবা নেম আছে ট্যাব খালি সব জানি ওটা হয় না দেখাচ্ছি যে পাইছি বুঝে হ্যালো সিরিয়াল লং নেম সিরিয়াল নাম্বার নেম ট্যাগ এবার ডি ও বি ট্যাগ ঠিক আছে তারপরে কি টুডে টুডে ট্যাগ তারপরে যে ইয়ার ইয়ার ট্যাগ মান্থ Month, ট্যাগ tag, ডে ট্যাগ ট্যাগ স্ট্যাটাস ট্যাগ এবার হচ্ছে বার্থ ডে ডে বুঝেছি এবার কি করবা সিরিয়াল নাম্বারটাকে ক্লিক করবা ক্লিক করে মিডিল থেকে টানবা সেল নাম্বার ক্লিক করে টানবা এর কাছে সেল নাম বলা হবে কি সেল নাম দিতে হবে বুঝলাম কি কি করবা সিরিয়ালকে ক্লিক করবা ক্লিক করে মিডিল থেকে একে টানবা এর নিচে আসবে নিচে তো
হলো হুম কি ওটা সিলেক্ট হলো আমার। সিলেক্ট এবার কি করবা, এবার এখানে ঢুকবা, এই যে এখানে এখানে এসে দিবা অল বর্ডার, অল বর্ডার্স ক্লিক করলাম, অল বর্ডার হয়ে গেল। এবার সিরিয়ালটা কি আছে, আমাদের সাইজে ছোট আছে, সাইজে আমি কি আছে সিরিয়ালটা একটু ছোট করবো আমরা সাইজে, ঠিক আছে। তা কি করবা, সিরিয়ালের উপরে একদম হেডিং এ আসবা, হুম হেডিং এ আসবা কি করবা, এই অ্যারো চিহ্নটা আসবে, তারপরে ক্লিকটাকে ধরে রেখে একে নিয়ে যাবে এদিকে, ছোট হয়ে গেল। সেম ভাবে নেমটাকে বড় রাখতে হবে, তো নেমের উপরে আসবে একদম হেডিং এ, ডাকটাকে আমরা দিকে নেমে সরাবো, চলে গেল। এবার কি আছে এখানে বার্থডে, বার্থডে হালকা একটু সরাবো, চলে গেল, হলো। হুম এবার কি করবা, 5 নাম্বার রোটাকে সম্পূর্ণ সিলেক্ট করবা, 5 নাম্বার রোটাকে সম্পূর্ণ সিলেক্ট করে কি করবা, এই যে এখানে আসবা, এটা কি করবা মার্জ অ্যান্ড সেন্টার, মার্জ অ্যান্ড সেন্টার করলা, এই যে মার্জ সেন্টার হয়ে গেল। এবার কি লিখবা এখানে, ডেট অফ বার্থ, কোন বার্থ, নাই। হ্যালো, হুম ডেট অফ বার্থ লিখবা। এবার দেখো ডেট অফ বার্থ লেখাবার কি হচ্ছে, দেখো আমাদের এই যে এইগুলো আছে, এগুলো আমাদের অফ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, খুলবে না। কেন খুলবে না, যে রানিং কোনো সেলে থাকলে আমাদের এগুলো বন্ধ হয়ে যায় এবং সেই সেলে কাজ করতে গেলে কাজ করতে পারবে না। তখন কি করবা, এই রানিং সেল থেকে বাইরে বেরিয়ে আসবা, আবার এই সেলে ঢুকবা, ব্যাস জাস্ট সেলের মধ্যে আসবা। এবার সেলের মধ্যে যা কিছু আছে তোমার সব সিলেক্ট হয়ে গেছে। এবারে অ্যালাইনমেন্ট করে নিবা, সাইজ একটু বড় করবা, এখানে এসে আমরা লেখার পেজটা চেঞ্জ করব, এখান থেকে আমরা পেছনে কালারটা দিব এবং এখান থেকে আমরা ফন্ট কালার দেবো, হয়ে গেল, ঠিক আছে। হুম এবার সিরিয়াল নাম্বার লিখলা, এবার 1 নাম্বার লিখবা, এখানে লেখার পর এই কর্নারে আসবা, এই কর্নারে কালো প্লাস চিহ্ন আসলো। এবার আসার পর একে ক্লিক করে ধরে রেখে টানবা নিচের দিকে, তাহলে কি হবে বলো তো, আমাদের সবগুলো চলে আসবে, কপি হয়ে চলে আসলো। এবার এখানে ঢুকবা, টানার পর এখানে ঢুকবা, ঢোকার পর কি করবা, এখানে ফিল সিরিজ করবা, কপি শেষ করা হয়েছে ওই জন্য কপি এসছে, ফিল সিরিজ, আবার ফিল সিরিজ নিয়ে যাবে। হুম কি করবা, 1 লিখবা, লেখার পর এই কর্নারে এই কালো প্লাস চিহ্ন আসবে, আসার পর একে টানবা, এটাকে বলে ড্র্যাগ, ঠিক আছে, এটাকে বলে আমাদের ড্র্যাগ করা, Drag। ড্র্যাগ করলা, চলে আসলো। এবার এখানে ঢুকবা, ঢুকে কি করবা, ফিল সিরিজ করবা, ফুল সিরিজ হ্যাঁ ফিল সিরিজ। তো কর্নার থেকে এই টানা কি বলে, ড্র্যাগ বলে। আর যদি বলি যে এই 1 থেকে 15 নাম্বার পর্যন্ত সিলেক্ট করো, কি করে করবা, একটাই ক্লিক করে মিডিল থেকে সাদা প্লাস চিহ্ন থেকে টানবা, এটাকে বলে সিলেক্ট। মিডিল থেকে টানাকে বলে আমাদের সিলেক্ট, সিলেক্ট আর কর্নারে টানাকে বলে ড্র্যাগ। হলো। তাহলে সিল নাম্বার কিউ নিয়ে আসলাম 1, আমরা কর্নারে আসবো, ড্র্যাগ ড্র্যাগ করবো, চলে আসলো। এবার এখানে এসে বক্সে ঢুকে আমরা ফিল সিরিজ করবো, হয়ে গেল। সিরিজ আরেকটা নিয়মে আমরা সেল নাম্বার নিয়ে আসতে হবে কি, 1 2 3 লিখবো। এবার 1 2 3 কি করবো আমরা, সিলেক্ট, 1 2 3 লিখবো, 1 2 3 করবো সিলেক্ট। সিলেক্ট এবার কর্নার থেকে আবার একে ড্র্যাগ করে দেবো আমরা এই পর্যন্ত, তাহলে চলে আসবে। হলো, কি করবা, 1 2 3 হবে সিলেক্ট, সিলেক্ট এবার টানার পর এখান থেকে কর্নার দিয়ে আবার করবো আমরা ড্র্যাগ, অটোমেটিক চলে আসবে আমাদের সেল নাম্বার, ঠিক আছে। বুঝে গেল। তাহলে এইভাবে আগে এই ফরম্যাটটা বানাও, সেটা আমরা নিয়ে আসো, তারপর স্যার ওটা বুঝতে পারলাম না, ডেট অফ বার্থে যে ওটা কি হয়, ওটা ইয়ে করলাম এটা? পুরোটাই হ্যাঁ কি করবা, সিলেক্ট করবা, সিলেক্ট যতটুকু তোমার দরকার সিলেক্ট করলাম। এবার এই যে মার্জিন সেন্টার লেখা আছে, পাশে এই সিম্বলটা দেওয়া থাকবে, এই ক্লিক করবা, এই মার্জিন সেন্টার হয়ে গেল। এটা কি ডেট ঠিক অফ আছে বাট, রানিং সেন্টার থাকলে এগুলো বন্ধ থাকবে, রানিং সেন্টার বাইরে এসে আবার ঢুকবা, এখান থেকে অ্যালাইনমেন্ট করে নেবে, সাইজে করে বুঝে গেছে। ব্যাস, তাহলে একটা ফর্মেটটা বানাও, তারপর বলছি। ডেট আছে, দেখা যাচ্ছে ডেট, টাইম থেকে দেখো, দেখা যাচ্ছে ডেট নিচে 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 ডান 2025 11:29 টাইমেলা তোমাদের কমপ্লিট, আমরা কমপ্লিট দেখতে পাচ্ছি, আমাদের কম্পিউটার করে দেখা যাচ্ছে তো। স্যার কোনোগুলোতে ভুল থাকে ভুল টাইমটা ঠিক করতে হবে। চেয়ার যা হ্যাঁ, এখানে বসবো, হোয়াট ইজ শেয়ার বাট এবার দেখবা যে আমাদের কম্পিউটারে একটা ডেট দেওয়া আছে, তাই না, সবার কম্পিউটার ডেট দেওয়া থাকে। আমাদের কম্পিউটার ডেট দেওয়া আছে 4/7/25,
মানে আজকে 4 তারিখ 7 মাস 25 সাল। এবার যদি কারো ডেট ভুল থাকে বা আমাদের টাইম ভুল থাকে তাহলে কি ওটা আমরা ঠিক করব। তো আমরা সার্চে আসবো, লিখবো হচ্ছে কন্ট্রোল, এই জায়গায় লিখা আছে কন্ট্রোল, বা আমরা লিখবো CON কন্ট্রোল কন্ট্রোলে ক্লিক করবা। এবার সার্চে আসবা, লিখবা ডেট, ডেট ডেট দিয়ে দিয়েছি আমরা এখানে ক্লিক করবো, ক্লিক করলাম, চেঞ্জ ডেট অ্যান্ড টাইমে ক্লিক করবো, ক্লিক করলাম। এবার যদি আমাদের এখানে সাল ভুল থাকে তো সালটাকে আমরা অ্যারেঞ্জ করবো। এবং লাস্ট কত আছে আমাদের, কত থেকে হবে আমাদের, লাস্ট কত 1980 থেকে আমাদের কাউন্ট হবে। আর এই হচ্ছে আমাদের 2099, মানে 99? এটা কি সেঞ্চুরি, হ্যাঁ সেঞ্চুরি, তাহলে আমরা 1 সেঞ্চুরি থাকবে। তারপর 99, তারপর যাবে 2099, ঠিক আছে, হ্যাঁ 99 তারপর 9 দিন। তো কি নেবো আমরা, প্রথমে আগে সাল ঠিক করবো। তো আমরা ক্লিক করলাম এখানে, আমাদের এখানে যে কত হচ্ছে 25, চলো এদিকে যাই। 25 সাল নিলাম, কোন মাস, জুলাই মাস, জুলাই। কত তারিখ, 4 তারিখ 4 তারিখ। নিলাম। টাইম বলতে টাইম ক্লিক করবা, ওকে ওকে, টাইম ঠিক আছে, ঠিক আছে। তাহলে কারো কম্পিউটারে যদি টাইম ভুল থাকে বা ডেট বলতে ডেটটাকে ক্লিক করবা। তাহলে আছে কত তারিখ, 4 তারিখ 7 মাস 25 সাল, তাই না? এবার তোমাদের কম্পিউটারে কোনো কম্পিউটারে কি আছে, আগে 7 আছে, তারপরে 4 আছে, তারপর 25 আছে, তাহলে কি ভুল? না, ওটা সে ইয়ে ভুল না, ডে, তাই না? যেমন হ্যাঁ। দেখো এই ওটা মাঝে যে তারপর কম্পিউটারে আগে 7 আছে না 7 আগে? তাহলে কি হয় যে কোনো কম্পিউটারে আগে ডেট থাকে আর কোনো কম্পিউটারে আগে তোমার মাস থাকে, তাহলে ভুল হতো না, ঠিক আছে? ক্লকটা আবার থাকে 24 ঘন্টা করা, হ্যাঁ, ক্লক time, টাইমটা। ঠিক আছে, হ্যাঁ। তো আমাদের কি হ্যাঁ। 24 ঘন্টা থাকে, তাই না? হ্যাঁ, তো এবার টুডে বলতে আজকের তারিখ, তো আজকের তারিখ কত আছে আপনার, 4 4 জুলাই 7 2025। তাহলে 4 লিখবো, হাইপেন দিয়ে 7 লিখবো, 2025। 2025। তো আমাদের এখানে হাইপেন দেওয়া আছে, তো আমরা হাইপেন দিয়েই লিখবো, ঠিক আছে? যদি আমাদের স্ল্যাশ দেওয়া থাকে স্ল্যাশ, যদি ফুল স্টপ তো ফুল স্টপ থাকে না, এটা ফুল স্টপ ইউজ হয় না। তো 4/7/2025 দিলা, চলে আসলো। বা আমাদের আর একটা বের করার নিয়ম কি আছে, ইকুয়াল টু ডে, টুডে ইকুয়াল টুডে, ইকুয়াল টু ডে, কোনো স্পেস হবে না, ইকুয়াল টু ডে, ব্র্যাকেট ওপেন ক্লোজ এন্টার, চলে আসলো 4/7/25। ওই ছোট বক্সটার মধ্যে লেখাটা আনলো কিভাবে, যেটা লেখলেন আপনি 4/7 বলেছেন, ওটা কোথাও বেড়ে গেছিল। ইকুয়াল টু ডে কি বলেছিল, আরে স্যার প্রথমে যে লিখলেন 4/7 না, তো এই লাইনটা যেতে লাইনটা ছোট হয়ে গেল। ছোট হয়ে গেল কিভাবে? ওটা নিয়ে নিল এক্সেল, আমাদের এক্সেল নিজে করে ঠিক করে, হ্যাঁ, ইকুয়াল টু ডে, ব্র্যাকেট ওপেন ক্লোজ হ্যাঁ বেড়ে গেল এন্টার। কিচ্ছু বেরো যায়নি, ও ওখানেই আছে, টু ডে চলে আসলো এন্টার, ঠিক আছে? তো আমরা এই ইকুয়াল দিয়ে বের করব। এবার দেখো আমরা ইকুয়াল দিয়ে টু ডে লিখবো, হয়ে গেল। তো এখানে কি বলা হয়েছিল, এই বক্সটাকে কিছু বলা হয়েছিল, এই বক্সটার নাম কি বলা হয়েছিল, এটার নাম কি বলছে, এটা ফর্মুলা বার, ফর্মুলা আবার তাই না? ফর্মুলা বক্স বলতে পারি। এটার নাম কি বলা হয়েছিল, নেম বক্স, নেম বক্স। হ্যাঁ। তো টুডেটা এইভাবে বের করবা, ঠিক আছে সরস্বতী? যদি টুডে ভুল থাকে টুডে ডেটটা ঠিক করবা, করার পর টুডে ইকুয়াল টু ডে ব্র্যাকেট ক্লোজ এন্টার দিয়ে বের করবা, ঠিক আছে? এবার কি আছে, ডিওবি মানে ডেট অফ বার্থ। তাহলে এবার যে কম্পিউটারে যেভাবে ডেটটা টুডেটা বের হবে, সেই কম্পিউটারে সেইভাবেই তোমার ডেট অফ বার্থটা লিখবা। যদি আমার কম্পিউটারে আগে 7 থাকতো তাহলে কি মাস, তাহলে আগে মাস লিখতাম। যদি আমার আগে সাল থাকতো তো আমি আগে সাল